সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমিতে গড়ে ওঠে নর্দার্ন পিপুলস জুট মিল। স্বাধীনতার পর মিলটি কওমি জুট মিল নামে জাতীয়করণ করা হয়। একসময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে ৫০ থেকে ৬০ টন পাট সংগ্রহ করে উৎপাদিত হতো নানা ধরনের পাটজাত পণ্য। প্রায় ৫,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করা কারখানাটি প্রথম বন্ধ হয় ২০০৭ সালে। ২০১১ সালে জাতীয় জুট মিল নামে পুনরায় চালু করা হলেও ঋণ আর কাঁচামালের সংকটে ২০১৯ সালে আবারও তালা ঝোলে মিলটিতে। পরবর্তীতে বেসরকারি খাতে ভাড়া দেওয়া হলেও বছর না ঘুরতেই বন্ধ হয়ে যায় উৎপাদন। মিলে মনে হয় যে ৪-৫ হাজার লোক ছিল, অনেক জাঁকজমক ছিল। মিলটা জাঁকজমক ছিল, ৩টা শিফটই চলতো। ২৫টা মিল একযোগে বন্ধ করে দেওয়ার পরে আমাদের এই নাজাল অবস্থা। লোকের ভিড়ে মানুষ হাঁটতে পারতো না, আজকে কিন্তু ওই সমস্ত জায়গায় মানুষ হাঁটতেও আসে না। মিলটি আবারও চালুর উদ্যোগ নেওয়ায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। মিল চালু হলে কেবল সিরাজগঞ্জের কয়েক হাজার মানুষের কর্মসংস্থানই হবে তা নয়, আবারও চাঙ্গা হবে এখানকার থমকে যাওয়া অর্থনীতি। চালু করা হয় তাহলে এই এলাকার লোকজন তথা সিরাজগঞ্জবাসী এখানে কর্ম করে খেতে পারবে। গরিব মানুষ, দুঃখী মানুষ যেন কর্ম করে খাইতে পারি, আমাদের দিকে তাকায়া উনি এই মিলটাকে একটু ভালো করে দিবে, আমাদের কাছে তারই চাওয়া পাওয়া। দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই জাতীয় কওমি জুট মিল পুনরায় চালু হলে সিরাজগঞ্জের বেকারত্ব দূর হবে, সিরাজগঞ্জের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। সম্প্রতি মিল পরিদর্শন করেন সরকারের ২ মন্ত্রী। তারা জানান সারা দেশের বন্ধ পাটকলগুলো বেসরকারি খাতে হস্তান্তরের অংশ হিসাবে মিলটি ইজারা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। সময়ের মতো আমরা যুদ্ধ করছি যে এগুলোকে আবার জাগানোর জন্য। তা আমরা যেগুলো করব সেটা মানুষের জন্য, মঙ্গলের জন্য করব, একটা চিরস্থায়ী ব্যবস্থা করব। যে ওই দোকান খুলে দিলাম তারপর ২ দিন পরে খাওয়া দেওয়া আসে দোকান বন্ধ, ওটা করব না আমরা। একটা যেন ভালো ব্যবস্থা হয়, যে ব্যবস্থাতে আমার সিরাজগঞ্জের লোক খেটে খেতে পারে। বিজেএমসি কর্তৃপক্ষ জানায় সিরাজগঞ্জের জাতীয় জুট মিল সহ বন্ধ থাকা ৩টি জুট মিল ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হচ্ছে। এতে বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা আর কর্মসংস্থান হবে ১১,৬২৯ জন মানুষের। যে কারখানার চাকার শব্দে একসময় সচল ছিল হাজারো শ্রমিকের পরিবার, দুর্নীতি আর লোকসানের ঘুণপোকা আজ তা স্তব্ধ করে দিয়েছে। তবে বারবার বন্ধ আর চালুর টানাপোড়েন পেরিয়ে নতুন ইজারায় এই মিলটি কি পারবে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে, সেই পথ চেয়ে সিরাজগঞ্জের হাজারো মানুষ। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।